জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করা প্রতিটি মনুষ্য জীবের অবশ্য পালনীয় কর্তব্য। কারণ ভগবান বলেছেন, উন্নত পারমার্থিক জ্ঞানের দ্বারা হৃদয়কে দগ্ধ করে কলুষমুক্ত হৃদয়ে যদি ঈশ্বর সন্ধানের পথে এগিয়ে যাওয়া যায়, অতি সহজে ভগবানকে লাভ করা যায়। ভগবান বলেছেন যে নববিধা ভক্তি প্রণালীর মধ্য দিয়ে ভগবানকে আরাধনা করতে হবে এবং প্রেম ভক্তি সহকারে ভগবানকে সর্বদা স্মরণ করতে হবে। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তোপহৃতম স্নামি প্রযতাত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। অর্থাৎ কৃষ্ণ শুধুমাত্র প্রেম ভক্তি চান, কারণ এই জগতের সমস্ত কিছুই তারই সৃষ্টি। তাই আমরা ভগবানকে যদি কোনো কিছু নিবেদন করি, অবশ্যই সেটি প্রেম দিয়ে ভক্তি দিয়ে পরিপূর্ণ থাকতে হবে। প্রেম ভক্তি মিশ্রিত যে কোনো বস্তুই ভগবানকে অর্পণ করলে ভগবান প্রীতি সহকারে তা গ্রহণ করেন। তিনি বলেছেন, শুধুমাত্র তুলসী পত্র যদি কেউ প্রেম ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণে অর্পণ করে, অতি সহজেই তিনি ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। প্রীতি ও ভালোবাসার বিনিময়ে শুধুমাত্র ভগবান ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। ভগবান বলেছেন যে তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা, সমস্ত যজ্ঞের লক্ষ্যই হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। তাই ভক্তির মধ্য দিয়েই ভগবানকে সেবা করতে হবে এবং সমস্ত কর্ম সম্পাদন করতে হবে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট বিধানের উদ্দেশ্যেই। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা, ফল, ফুল, জল তাকে অর্পণ করা হয়। তিনি এইগুলি অর্পণ করলে তখনই গ্রহণ করবেন যখন এগুলির মধ্যে ভক্তি মিশ্রিত থাকবে। শাক, সবজি, অন্ন, ফলমূল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। ভগবান সেই বিধান দিয়েছেন যে আমরা যা কিছু আহার করি, এই প্রকৃতি থেকে সংগ্রহ করে যা কিছু আমরা গ্রহণ করি, সমস্ত কিছু প্রেম ভক্তি মিশ্রিত করে যদি ভগবানের শ্রীচরণে আমরা অর্পণ করে বা ভগবানকে নিবেদন করে সেটি প্রসাদ রূপে আমরা গ্রহণ করি, তাহলে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে আমরা অতি সহজেই ভগবানের ধামে পৌঁছাতে পারবো। কারণ প্রেম ভক্তি মিশ্রিত ভগবানের শ্রীচরণে নিবেদিত বস্তু ভগবানকে অধিক প্রীতি সাধন করে এবং ভগবান প্রীত হয়ে আমাদের তার ধামে নিয়ে যেতে প্রয়াসী হবেন। কেউ যদি সুন্দর নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত করে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা সচ্চিদানন্দময় রূপ বিগ্রহের সামনে নিবেদন করে বন্দনাপূর্বক সামান্যতম নৈবেদ্য গ্রহণ করার জন্য প্রার্থনা করে, তবে সেই ভক্ত উত্তরাত্তর উন্নতি লাভ করতে পারবে। অর্থাৎ তার দেহ শুদ্ধ হবে, সে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবে। তার স্বচ্ছ চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কে সূক্ষ্ম কোষের উৎপত্তি হবে। এই সমস্ত ভোগ প্রেম ভক্তি সহকারে নিবেদন করলে ভগবান অতি সত্বর প্রীত হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তাই ভোগ তৈরি এবং নিবেদন করার জন্য অবশ্যই প্রেম ভক্তি তাতে নিবেদিত করতে হবে। প্রেম ভক্তির মিশ্রিত যে কোনো নৈবেদ্যই ভগবান প্রীতিপূর্বক গ্রহণ করেন। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি দৃষ্টিপাত করার মধ্য দিয়ে জড় প্রকৃতির গর্ভে জীবেদের সঞ্চার করেন। ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, অতি সহজেই ভগবান ভক্তের প্রার্থনা শুনে সেই ভোগ আস্বাদনের জন্য তিনি উৎসাহী হয়ে থাকেন। সেই ভোগ আস্বাদন পূর্বক তিনি ভক্তের মনের বাসনা পূর্ণ করেন। যৎ করোষি যৎ স্নাসি যজুর্হসি দদাতি যৎ যৎ তপস্যাসি কুন্তেয় তৎ কুরুষ্ব মদপর্ণম। ভগবান বলেছেন যে হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। অর্থাৎ এই জগতের সৃষ্টিকর্তা রূপে ভগবান বলেছেন, তোমরা যা কিছু গ্রহণ করো, যা কিছু তপস্যা করো, যা কিছু হোম করো, সমস্ত কিছুই আমারই সৃষ্টি এবং আমাকেই সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে তোমরা তোমাদের যাবতীয় কর্ম সম্পাদন করবে।
প্রতিটি মানুষের তাই অবশ্যই কর্তব্য হলো যা কিছু করবে সমস্ত ভগবানের শ্রীচরণে অর্পণ করে সমস্ত কর্ম করা উচিত। যা কিছু আহার করবে ভগবানের শ্রীচরণে নিবেদন করে তার নিবেদিত প্রসাদ গ্রহণ করলে কোনো ভক্ত শুদ্ধ ভক্তে পরিণত হবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সব কিছুই করো আমার জন্য। একে বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি রয়েছে। ভগবান বলেছেন, আমাকে দান করো। তাই কেউ যদি প্রেম ও ভক্তি সহকারে ভগবানকে সমস্ত কিছু দান করেন, তাহলে ভগবান অধিক প্রীত হন। সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই বিষ্ণু সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস গঠন করবেন, তাহলে অভ্যাস বশত তিনি ধীরে ধীরে ভগবত ধামে পৌঁছাতে পারবেন। শুভ ফলৈরেব মোক্ষসে কর্মবন্ধনে সন্ন্যাস যোগযুক্ত আত্মা বিমুক্ত মম পশ্যসি। এভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মধ্য দিয়ে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুরুদেবের নির্দেশে যিনি নিত্য নৈমিত্তিক জপমালায় ভগবানের নাম জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং যা কিছু আহার করেন ভগবানের শ্রীচরণে অর্পণ করে আহার করেন, তিনি অতি সত্বর ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। শ্রী রূপ গোস্বামী বলেছেন, যতক্ষণ আমরা জড়জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করে যেতেই হবে। কাজ থেকে কখনোই আমরা বিরত থাকতে পারি না, কর্ম থেকে কখনোই বিরত থাকতে পারি না। কিন্তু যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করি, তাহলে তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং অনুশীলনকারী পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করতে পারে। অর্থাৎ ভগবানের নাম গান স্মরণ মরণ কীর্তনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করলে অভ্যাসের ফলে একদিন চিত্তরূপ দর্পণ স্বচ্ছ এবং পবিত্র হবে। স্বচ্ছ এবং পবিত্র মনে তিনি পরমাত্মাকে দর্শন করতে পারবেন। পরমেশ্বর ভগবানের ধামে পৌঁছানোর একমাত্রই পথ ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা। 5 প্রকার মুক্তি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে বিশেষভাবে বলা হয়েছে যারা সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পর ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অর্থাৎ ভক্তি সহকারে যদি কেউ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন, তাহলে তিনি সন্ন্যাসী হন। সন্ন্যাসী কথার অর্থ হচ্ছে সম এবং নাশ। সমস্ত ইন্দ্রিয়গুলিকে তিনি জয় করেছেন এবং সমস্ত জড়জাগতিক সুখকে তিনি ত্যাগ করেছেন। এই প্রকার সমন্যাস বা সন্ন্যাসী অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে ভগবানের সাধনায় ব্রতী হয়ে ভগবানকে সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মধ্য দিয়ে জীবন ধারণ করেন, তিনি ঈশ্বরের পরম ধামে অতি সহজে পৌঁছাতে পারবেন। সমহং সর্বভূতেষু ন মে দেশহস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্ত মোহিতে তেষু চাপ্যহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নই বা কেউ আমারও প্রিয় নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অর্থাৎ ভগবান বলেছেন সকলের প্রতি আমি সমভাবাপন্ন, আমার কাছে সবাই সমান। শুধুমাত্র শুদ্ধ ভক্ত হলে শুদ্ধ ভক্তের প্রতি আমি কৃপা প্রদর্শন করি, শুদ্ধ ভক্তই আমার কৃপা লাভ করে। ভক্তিপূর্বক ভজনা করলে আমি সেখানে অবস্থান করি এবং সেখানেই বাস করি। কারণ প্রত্যেকটি জীব ভগবান সৃষ্টি করেছেন, জীব যদি ইন্দ্রিয় সুখের অভিলাষী হয় ভগবান তাকে সেদিকে পরিচালিত করবেন। সেই ক্ষেত্রে জীবের কখনোই বন্ধন মুক্তি ঘটবে না। কিন্তু যদি ইন্দ্রিয় সুখ বর্জন করে কেউ যদি ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসের অধিকারী হয়, অর্থাৎ সান্নিধ্য লাভ করার চেষ্টা করতে করতে এক দিব্য আনন্দের অধিকারী হতে চায়, তাহলে ভগবান তাকে সেই দিকেই পরিচালিত করেন। তাই ভগবান বলেছেন ভক্তিপূর্বক কেউ যদি ভজনা করেন ভগবান, তাহলে
সেখানে অবস্থান করেন, অর্থাৎ সেই শুদ্ধ ভক্তকে তিনি তার পথেই ধাবিত করেন এবং শুদ্ধ ভক্তের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজ করে শুদ্ধ ভক্তকে ভগবানের সেবায় আরো বেশি করে নিয়োজিত করেন। ভগবান বলেছেন যে মইতে, অর্থাৎ ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে স্থিত থাকেন। তাই তিনি বলেছেন যে ব্যক্তি ভগবানের প্রতি শরণাগত তিনি তারই তত্ত্বাবধান করেন। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয় তখন সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন হীরা, তাই জীব যখন শুদ্ধ ভক্তে পরিণত হয় তখন সে হয়ে যায় উজ্জ্বল সোনা। সোনা এবং হীরার সংমিশ্রণে এক অপূর্ব আভার সৃষ্টি হয়, দিব্য বা চিন্ময় জ্যোতির সৃষ্টি হয়। অর্থাৎ ভক্ত এবং ভগবানের মিলনের ফলে এক চিন্ময় আনন্দের সৃষ্টি হয়। ভগবান কল্পবৃক্ষের মতো এবং কল্পবৃক্ষ থেকে যে যা কিছু পায় ভগবানও সেই তা কিছু প্রদান করেন তার শুদ্ধ ভক্তকে। অপি চেৎ সুদূরাচারো ভজতে মামন্ন ন ভাগ সাধুরেব সমন্তব্য সমজ্ঞ ভবসিত হিস। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মানা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। অর্থাৎ ভগবান বলেছেন যে একমাত্র ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তন করলে পূর্বকৃত সমস্ত পাপের ফল নষ্ট হয়ে যায়। তাই বলা হয়েছে অতি দুরাচারী ব্যক্তিও যদি ভক্তি সহকারে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন এবং ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, তিনিও অতি সত্বর তার সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে পৌঁছাতে পারেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে অনন্য ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিত হন তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন। কারণ কলুষতা এতই প্রবল, পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার তিনি যোগভ্রষ্ট হতে পারেন, কিন্তু ভগবানের শ্রীচরণে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিলে এবং অনন্য শরণাগতির ফলে ভগবান কোনো যোগীকে অধপতিত হতে দেন না। তিনি সর্বদাই উচ্চ লোকে তাকে আকর্ষণ করেন, তাকে সর্বদাই উচ্চ লোকে নিয়ে যেতে প্রয়াসী হন। যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে করতে জীবন অতিবাহিত করে অতি সত্বর তিনি সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে বা পূর্বকৃত পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে সহজে ভগবানের ধামে পৌঁছাতে পারে। তাই সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা দৈনন্দিন জীবনে গৃহকর্ম বা কর্তব্য কর্ম করার মধ্য দিয়েও যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে এবং ভগবত কথা শ্রবণের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি এবং ঈশ্বর উপাসনার মধ্য দিয়ে জীবন পথে পরিচালিত হই, তাহলে অবশ্যই আমরা ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ভগবানের ধামে পৌঁছাতে প্রয়াসী হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে।